ওয়ান্স অ্যাগেন। আমরা দেখেছি যে এই বছরেই অ্যাফিলিয়েশনের যে প্রবলেম সেটা কিন্তু মাথাচাড়া দিয়েছিল, এবং অ্যাফিলিয়েশনের যে প্রবলেম আরও একবার যে মাথাচাড়া দেবে সেটা কিন্তু আরও একবার আসছে। একটি নতুন আপডেট, সেটি হলো যে আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে যে টিচার্সরা রয়েছেন তাদের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন যে নিয়মটা ছিল 2018 সাল থেকে, সেটি হলো বিএডে এবং এমএডে 50%, এবং পরবর্তীকালে লাস্ট ইয়ারে একটা নতুন নিয়ম হয়। সেই নিয়মটা কি, যে এমএডে যেমন 50% থাকবে, বিএডে 50% থাকবে, তার থেকেও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বা মাস্ট করেছিল, সেটি হলো ন্যূনতম সেট বা নেট কোয়ালিফিকেশন থাকতে হবে। কিন্তু বিভিন্ন কলেজ সেই বিষয়ে কিন্তু ফাঁকিবাজি করেছে বা প্রবলেম করেছে, এবং এই নিয়ে কিন্তু ইউনিভার্সিটি সেই বিষয়টা নিয়ে নড়ে চড়ে উঠেছে যে কোন কোন কলেজে এই শিক্ষকের ব্যাপারটা ঠিকঠাক মতো নেই। এখানে বিভিন্ন কলেজে যে বক্তব্য উঠে আসছে যে এত বেশি সংখ্যক নেট বা সেট উত্তীর্ণ শিক্ষক পাওয়া সম্ভব নয়, ফলে নিয়ম রক্ষার জন্য এটুকু করতেই হয়েছে। তা বুঝতেই পারছেন, এই বিষয়ে কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু অ্যাফিলিয়েশন সমস্যা হতে পারে। কেন, সেটা আরেকবার দেখে নিই। এখানে যদি আমরা এই কোটেশনটা দেখি, বলছে বিপাকে পড়েছিল অনেক কিছু কলেজ, পরিকাঠামোর জন্য কিন্তু তারা অ্যাফিলিয়েশন হারিয়েছিল, পরবর্তীকালে কোনো রকমভাবে কিন্তু ম্যানেজ করে সেটা ঠেকাতে পেরেছিল। কিন্তু আবার কিন্তু সেই একই রকম প্রবলেম হতে চলেছে, পুনরাবৃত্তি হতে পারে। এখানে কিন্তু আবার সেই পুনরাবৃত্তি হতে পারে যে অনেক কলেজ কিন্তু তাদের শিক্ষকের যে মান বা কোয়ালিফিকেশনের যে মান, সেটার জন্য হয়তো আবার এই 2024-26 যে নতুন অ্যাডমিশন হবে এই বছরে, তার আগে কিন্তু আবার বিপদে পড়তে পারে। এবং এই সব কারণেই কিন্তু অন্যান্য সেশন বা সেমিস্টারের যে পরীক্ষা, রেজাল্ট সব কিছুই কিন্তু বিলম্বিত হচ্ছে। কারণ ইউনিভার্সিটির কাছে অবশ্যই রেজাল্ট এবং এক্সাম যেমন গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বা সমপরিমাণ গুরুত্ব হচ্ছে কিন্তু শিক্ষকদের যোগ্যতা। কারণ যদি কলেজই না থাকে তাহলে সেখানে কিন্তু এক্সাম কন্ডাক্ট করাটা কিন্তু কঠিন, বা সিলেবাস কমপ্লিট করানো বা কলেজ রানিং করানো কিন্তু খুব কঠিন। তো দেখা যাক কলেজ সেগুলো ঠিকঠাক করতে পারে কি না, বা ইউনিভার্সিটি আগামী দিনে কী কী পদক্ষেপ নিতে চলেছে। যাই হোক, যেন ইউনিভার্সিটি ভালো অবস্থাতেই থাকে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।